আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। বাহিরে এত পরিমাণে ঠান্ডা পড়তেছে, আর তার মধ্যে আমরা সবাই রেডি হয়ে কোথায় যাচ্ছি বলেন তো? বাসার মধ্যে যতক্ষণ ছিলাম ততক্ষণ এত বেশি ঠান্ডা লাগে না, বাট বের হওয়ার পরে বুঝতে পারছি যে আসলে বাহিরে কি পরিমাণে ঠান্ডা পড়তেছে। এখানে আমরা সবাই হচ্ছে রেডি হয়ে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি বাসার সামনে। আজকে হচ্ছে অনেক লেট করে গাড়ি পেয়েছি। অন্যদিন আমার বাসার সামনে সব সময় গাড়ি থাকে, মানে আসা মাত্রই হচ্ছে গাড়ি পেয়ে যায়। বাট আজকে অনেক লেট করে হচ্ছে আমরা গাড়ি পেয়েছি। ফাইনালি আমরা গাড়ি পাওয়ার পর হচ্ছে আমরা রওনা দিয়েছি যেখানে যাওয়ার কথা সেখানেই। হ্যাঁ, বলতে বলতে দেখেন আমরা কিন্তু চলে এসেছি। সো আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন আমরা কোথায় আসছি। যাই হোক, আমাদের সবার হচ্ছে হঠাৎ করে অনেক বেশি কাচ্চি খাওয়ার ক্রেভিং উঠে। সো আমরা লেট না করে হচ্ছে সবাই চলে এসেছি কাচ্চি খাওয়ার জন্য। আমাদের বাসার সবাই, বিশেষ করে আমি, আমার যখনই কিছু খেতে মন চায় আমি একদমই লেট করি না, আমি হচ্ছে সঙ্গে সঙ্গে চলে আসি যখন যেটা খেতে মন চায়। এখানে আমার ছোট বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে মিররের সামনে একটু ঢং করতেছে। যাই হোক, ছোট মানুষ ঢং তো করবে। কাচ্চি রানের কাচ্চি আমার কাছে সব থেকে বেশি বেস্ট লাগে। আমি এর আগে আরো 2-3 বার এসেছি, বাট তখন ভিডিও করা হয় নাই। তো ভাবলাম আজকে আপনাদের জন্য একটা ভিডিও করি। এখানে আমি আমার ভাইয়া দুজনে মিলে দেখতেছি যে কি খাবো। যেহেতু কাচ্চি রানে এসেছি, কাচ্চি তো খাবো, এর সাথে আরো কিছু নিব, সেগুলোই হচ্ছে আমরা দেখতেছিলাম। পর আমরা আমাদের অর্ডারটা দেওয়ার পরে আমি, আমার ভাইয়া, বোন, ভাবি সবাই মিলে হচ্ছে কিছু ভিডিও পিকচার তুলি। দেন কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদের খাবার চলে আসে। আমরা এখানে অর্ডার করেছিলাম জালি কাবাব, মুরগির রোস্ট, কাচ্চি। এখানে প্রত্যেকটা খাবারই দেখতে খুবই লোভনীয় লাগছিল। যাই হোক, এরপরে হচ্ছে আমার ভাইয়া সুন্দর করে আস্তে আস্তে সবাইকে বেড়ে দিচ্ছিল। প্রথমে ভাবিকে হচ্ছে দিয়েছিল, দেন হচ্ছে আমার ছোট বোনকে। আমার ছোট বোন হচ্ছে কাচ্চিতে থাকা যে মাটন থাকে সেটা একদমই পছন্দ করে না, মানে ও মাটন খায় না। সো আমরা হচ্ছে ওর জন্য হচ্ছে একটা রোস্ট অর্ডার করেছিলাম। শুধু কাচ্চির মধ্যে থাকা যে রাইসটা ওইটাই হচ্ছে খাবে। তো সবসময় ও এরকমই করে, যখনই কাচ্চি খেতে আসে ও শুধু রাইসটা নেয় আর আমরা ওর জন্য আলাদা করে একটা রোস্ট কিছু একটা অর্ডার করে দিই। এরপর হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিই। তো আমি হচ্ছে এখানে অল্প একটু মাটন নিয়ে এক লোকমা মুখে দিয়েছিলাম, আর এটা এত বেশি আম্মি ছিল। এরপর ভাইয়া আমাকে হচ্ছে রোস্টের এখান থেকে অল্প একটু গ্রেভি দিয়েছিল, আর এই গ্রেভিটা দিয়ে কাচ্চি খেতে এত বেশি মজা লাগছিল আমি হয়তো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এরপরে এই জালি কাবাবটা, এটাও অনেক বেশি মজার ছিল। এরপর আমরা আরো একটা কাচ্চি অর্ডার করে খেতে যখন এসেছি তখন তো ভালো করে খেয়ে যেতেই হবে, তাই না? কাচ্চি কি অল্প খেলে হয় বলেন তো? তাও আবার আমাদের লক্ষ্মীপুরের অথেন্টিক কাচ্চি ডানের কাচ্চি, এটা কি অল্প খেলে পেট ভরে বলেন তো? আপনারাই কমেন্ট করে জানাবেন আমাকে। যাই হোক, কাচ্চি খাওয়া শেষ হওয়ার পরে আমরা সবাই বসে বসে হচ্ছে এখানে হাড্ডি খাচ্ছি, আর এটা আমাদের প্রত্যেক বাঙালিরই স্বভাব, খাবার শেষ হওয়ার পরে যে হাড্ডি থাকে সেটা বসে বসে খাওয়া। আর কারা কারা এরকম করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কেমন লাগছে? কেমন লাগছে মোমো? ভাবি, বসে বসে হাড্ডি খাও। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমার অনেক বেশি ফালুদা খেতে ইচ্ছে করছিল, তো আমি হচ্ছে একটা ফালুদা অর্ডার করে দিই। সময় কাচ্চি ডানে আসলে অনেক বেশি লেট হয় খাবার দিতে, তাদের খাবার সার্ভ করতে। যেহেতু অন্যদিন অনেক মানুষ থাকে, বাট আজকে একদমই মানুষ ছিল না, মানে মানুষ বলতে গেলে একদমই কম ছিল। তো আমরা খাবার অর্ডার করার অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের হচ্ছে খাবারটা চলে আসে। ফালুদাটা আমি সবার আগে আমার ছোট বোনকে ট্রাই করতে দিয়েছি, ও তো বললো যে অনেক বেশি মজা হয়েছে। তা আমিও এরপরে ভাইয়াকে একটু খাইয়ে দিয়েছি, এরপর আমি একটু খেয়েছি। আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল ফালুদাটা। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা চলে আসি ওখান থেকে। আজকের খাবার সবগুলাই অনেক বেশি মজার ছিল, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। এখানে আমি আর আমার ছোট বোন একটু ঢং করতেছি মিররের সামনে। তারাও চাইলে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে নিয়ে এরকম কাচ্চি ডানে চলে আসতে পারেন। এখানের কাচ্চি আমার কাছে সব থেকে বেশি বেস্ট লাগে। আমি লক্ষ্মীপুরে আরো 2-3টা জায়গায় কাচ্চি ট্রাই করেছি, বাট আমার কাছে কাচ্চি ডানের কাচ্চিটাই সব থেকে বেশি বেস্ট মনে হয়েছে। লক্ষ্মীপুরের মধ্যে কোন জায়গার কাচ্চি আপনার সব থেকে বেশি পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, রাস্তার মধ্যে কিছুক্ষণ রিক্সার জন্য দাঁড়িয়ে থাকি, দেন হচ্ছে একটা রিক্সা পেয়ে যায়, আর আমরা আমাদের বাসার সামনে অলরেডি চলে এসেছি। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।